অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রামের জন্মতিথি উপলক্ষে আজকের এই বিশেষ দিনটি রামনবমী নামে উদযাপিত হয়। রাম বিষ্ণুর সপ্তম অবতার। এই পবিত্র দিন শুক্লপক্ষে নবমতম দিনে পড়ে। চৈত্রে 9 দিনে বসন্তের নবরাত্রি পালন করা হয়। তাই এই দিনটিকে সনাতন ধর্মের বিশ্ব মাতৃদিবস হিসেবেও সনাতনীরা পালন করে থাকে। এমত অবস্থায় সারা দেশ তথা পশ্চিমবঙ্গেও পালন করা হলো রামনবমী। বিজেপি নেতা পীযূষ কানুরিয়া ও রাম জন্মোৎসব কমিটির উদ্যোগে আজ নিউটাউন রাম মন্দির থেকে এক বিশাল শোভাযাত্রা এসে শেষ হয় দমদম হনুমান মন্দিরে। আজকের এই শোভাযাত্রা উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার, কামদুনি প্রতিবাদী দুই মুখ টুম্পা কয়েল ও মৌসুমী কয়েল। তীব্র গরমকে উপেক্ষা করেও এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিউটাউন থেকে অরিন নামের রিপোর্ট, বঙ্গ সংবাদ। এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে। ভারতবর্ষের 8-10টা রাজ্যের মতো নয়। পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না, শাসকের আইন। তৃণমূলের যিনি সুপ্রিমো শাসক, তিনি উস্কানি দিচ্ছেন মানুষকে, যাতে রাম মন্দিরের যে আমাদের যে প্রসেশন বেরোবে, সেখানে গতবার আপনারা দেখেছেন এনআইএ তদন্ত হচ্ছে। এবারে আপনি দেখেছেন কোর্ট থেকে পারমিশন লাগছে। পরশুদিনে যাদবপুরে কালকে এই ঘটনা দেখেছেন। পরশুদিন শিব মন্দির ভাঙা হয়েছে বসিরহাটের মিনাখায়, সেখানে ইনজিওর্ড হয়েছে, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছে একটা ছোট ছেলে। কেন? কি দোষ তাদের? তারা রাম নামের জয় শ্রীরাম বলছে, তারা মন্দিরে যাচ্ছে, তারা সনাতনী। এই দোষে কারুকে যদি কোনো সরকার, পুলিশ, প্রশাসন আঘাত করে, সেই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কি কল্পনা করতে পারে? তাই মানুষ ঠিক করে নিয়েছে আজকে রামের শাসন চলবে, সুশাসন চলবে, পেটে ভাত, মাথায় ছাদ এবং রাজনীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত পুলিশ। এই চায় মানুষ, আর কিচ্ছু চায় না। নিজের ভোটটা নিজে দিতে চায়। জয় শ্রী। এই প্রসেশন অনেক শুভ দিন, অনেক ঝড় জল বৃষ্টি তুফান পেরিয়ে আজকের এই প্রসেশন অনেক শান্তিপূর্ণ আমরা করতে পেরেছি। আগামী দিন আমাদেরই রাম রাজত্ব, সততার প্রতীক, অবিচারের বিরুদ্ধে লড়াই। আজকে পীযূষ কানুরিয়ার পরিচালনায় এবং আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও যেসব নেতৃবৃন্দ রয়েছে, যেমন কমল কুণ্ডু, বুদ্ধদেব ভৌমিক, আমরা নিউটাউন থেকে আমরা প্রায় ঘন্টা তিনেকের প্রচেষ্টায় আজকে এখানে এসে পৌঁছাতে পেরেছি। 22শে জানুয়ারি আপনারা জানেন যে 500 বছরের যে ইতিহাস, যেখানে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, তার প্রতিকার আমাদের নরেন্দ্র মোদী সরকার করতে পেরেছেন। এর ফলস্বরূপ 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়। এবং আমরা বলি কি যে ভারতীয় জনতা পার্টি ধর্মনিরপেক্ষ পার্টি, কেননা আমরা বলি কি নিজের ধর্মের প্রতি আস্থাশীল এবং অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, এটাই আমাদের শেখানো হয়। আজকে যোগী আদিত্যনাথ বলে যদি পৃথিবীতে কোনো ধর্ম থাকে, সেই ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম। আর যে কোনো রয়েছে সেটা একটা পদ্ধতি বা পথ উপাসনার। আজকে আমরা অন্তত বোঝাতে পেরেছি যে আমরা যেমন সনাতনী হিন্দু, অনেক মুসলিম ভাইরাও এখন বলতে আরম্ভ করেছে যে তারাও সনাতনী মুসলিম। কেননা আজকে তারা বুঝতে পেরেছে তারা পাকিস্তানের মুসলিম নয়, তারা বাংলাদেশের মুসলিম নয়, তারা ভারতবর্ষের গণতান্ত্রিক একটি রাষ্ট্রের পরিচালনায় তারা আমাদের সহযোগী। আমাদের মধ্যে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই আগামী দিনে ভারতবর্ষকে গড়ে তুলব। এই মুহূর্তে ভারতবর্ষ প্রায় $3.73 ট্রিলিয়ন ইকোনমিতে চলে গেছে। 67 বছরে ভারত
2 ট্রিলিয়নের নিচে ছিল। অর্থাৎ কোথায় আমরা ছিলাম, কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে 9 থেকে 10 বছরের মধ্যে আমরা 10ম থেকে 5ম স্থানে চলে এসেছি।